সত্যি কি বলেন, রোজা রাখলে কি মানুষ ক্লান্ত হয়? আসলে রোজা রাখে কিন্তু ক্লান্ত হয় না। তারপরও কেন জানি হঠাৎ করে কেন খুব অসুস্থ হয়ে গেছি। আমার শরীরটা খুবই খারাপ ছিল। তারপরেই তো আপনাদের ভাই বিকালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভাই এরকম চিনাই নিয়ে আসছে, আর কিছু শসা নিয়ে আসছে, বেগুন নিয়ে আসছে, আর নিয়ে আসলো হলো বেল। এই বেলটা কিন্তু আপনাদের ভাইয়ের অনেক পছন্দের একটা খাবার। এটা যদি শরবত বানায় দেয় আর কিছুই লাগে না। আর ভুগনি নিয়ে আসছে। আমার এখন ইদানিং কেন জানি কোনো কিছু রান্না করতে ভালো লাগে না, ভাজা পোড়া করতে ইচ্ছা করে না। তো এই সব কিছু গুজগাছ করে নিলাম। আর যেহেতু খেজুর কিন্তু ঘরে আছে, তারপর দেখলাম আজোয়া খেজুর নিয়ে এসছে। খেজুরটা কিন্তু এটা অনেক মজার একটা খেজুর। আজোয়া খেজুর কিন্তু আমার কাছে সবসময় ভালো লাগে। আজোয়া খেজুর, মরিয়ম খেজুর, এগুলো একটু বেশি দামি হয়। আসলে বলে না যে দামি জিনিস মজাই হয়। তারপর খেজুর তো খেজুরই, তো খেজুরের র্যাপে ভালো লাগছে। তো আপনাদের ভাই খেজুরগুলো নিয়ে আসছে। আর এখানে ছিল বেগুন। বেগুন কিন্তু ফ্রিজে আমার অনেক ছিল। তারপর আপনাদের ভাই আবার বেগুন নিয়ে আসছে। একটা বাজার যখন করে সে না, যে একটু জিজ্ঞেস করি যে আজকে কী নিয়ে আসবো, এরকম কখনই না। সে তার মন যা চায় সে তাই নিয়ে আসে। কেন জানি আমার এই জিনিসগুলো ভালো লাগে না। তারপর যাই হোক, সব কিছু করার পরে আমার ছেলে ছাদে গিয়েছিল, সেই কম্বলগুলো ছাদ থেকে নিয়ে আসলো। আর এই ফাঁকে আমাদের মুরগিগুলো আসতেছে, নিচে নেমে আসতেছে, ছেলেগুলো আসতেছে। আর মুরগিগুলো যেহেতু ইফতার একটা সময় হয়ে যাচ্ছে, বলছিলাম এগুলো সব নিয়ে মারে চলে আসছে। একটা মজার একটা জিনিস দেখেন, মুরগিগুলো কীভাবে নিজের বাড়ি ঘর চিনে। আসলে ভালোই লাগে যে নিজের বাসাটা যখন একটা মুরগি চিনতে পারে। তারপরেই তো আস্তে আস্তে মুরগিগুলোকে যায় আমাদের ছোট্ট ঘর, সেই ঘরের ভিতরে সবাইকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের ভাইকে বলছিলাম যে একটু বড় দেখে নিয়ে আসতো। সে বলে তার চেয়ে বড় নাকি আনছি, জ্বালা ইফতারের আইটেমগুলো শুরু করে ফেলো। আমার মেজো ছেলে যেহেতু শরবত বানায়, তো সেই আমাকে অনেক হেল্প করে এইসব কাজে। আর আমাদের রাজা মুরগিটা দেখেন সুন্দর হয়ে বসে আছে। আর ওই পাশে হলো আমাদের ঘুঘুগুলা। আর ঘুঘুগুলা অনেকটাই মাশাল্লাহ বড় হয়ে গেছে। ঘুঘুগুলো তো প্রতিদিনই মাশাল্লাহ একটার পরে 15 দিন, 1 মাস পর পর ডিম পারে, বাচ্চা ফোটায়, এরকম আর কি। আমাদের এটা হয়েছে লক্ষ্যে। আর আমার ছোটো ছেলে মজা করতেছে, ওর খুব পছন্দের একটা এই মুরগিগুলো। ওর সময় কেটে যায় শুধু এই মুরগিগুলো দিয়েই। তো সব কিছু শেষ করে আমি এখন যেগুলো করবো সেগুলো হলো যে আসলে ইফতার রেডি করা। ইফতার গোছানো কিন্তু অনেকটা টাফ, যেহেতু রোজা রমজানের দিন সেগুলো গোছাইতে হয়। তো সেগুলো গোছাতে চলে আসলাম। আমার মজার একটা জিনিস তো অবশ্যই দেখেছিলে। তারপরে আমি ছেলেকে বললাম যে তাহলে চিনাইটা নাও বাবা, যেহেতু চিনাই নিয়ে আসছি এটা করি। কিন্তু দেখেন মানুষ টাকার জন্য কি না করতে পারে। টাকার জন্য একটা এই মনে করছিলাম গাছ পাকা। তো এগুলো আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। আর চিনাইটা খুব আমার পছন্দ, বাল্লা থাকে, এটা আমার খুব পছন্দের খাবার। কিন্তু এটা মনে হচ্ছে যে তারা এটাকে থাবড়ায় পাকাইছে, এরকম আর কি। দেখতেই পাচ্ছেন আমি যে ছিলতেছি, এটা হচ্ছে না। পাকলে কিন্তু এটা কালারটা অনেক সুন্দর থাকে, এটা ফেটে যায়। তো যাই হোক চেষ্টা দেই। তারপর কালকে যেটা বাকিটা সেটা দিয়ে জুস বানিয়ে দেবো। আর আমাদের ঘরে জুসটা কিন্তু আমার ছেলে বলেন, আমার স্বামীরা বলেন, আমার স্বামী সবাই খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, এই তো সব কিছু টুকিটাকি শেষ করে এটার আইটেমে কিন্তু যদি কিছু করতে থাকি তাহলে কিন্তু ভালোই লাগে কাজকাম। তো কাজকাম করার পর করবো হলো আমাদের খাওয়া দাওয়ার হয়ে গেছে। সারাদিন এতটা ক্লান্তি লাগে, ইফতার করার পর মনে হয় দিন দুনিয়া কিছুই দেখি না, মনে হয় যে শুয়ে থাকি, বসে থাকি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। খুবই অলসতা হয়ে যায়, আমি খুব অলস লাগে ইফতারের সময়টা। তো এখন এগুলো সব টুকিটাকি করার পর আসলে আমার এখন বেলের শরবতটা বানাবো। যেহেতু বেলটা দেখলাম পাকা কিনা, তো দেখলাম বেলটাও পেকে গেছে, তাই এটাকে শরবত বানাবো। এটা ফাটাই নিতে হবে। আর বেল কিন্তু আসলে আগে আমার বাড়িতে অনেক বেল গাছ ছিল, এখন আর নাই। এখন খাওয়া শিখছি, কিন্তু এখন গাছে ফল নাই। যখন খেতে পারতাম না তখন গাছে অনেকে ছিল, আর এখন আমাদের কিনে খেতে হয়। তো এইটাই মনে হয় স্বাভাবিক, তাই না? তো এই তো সব কিছু শেষ করার পর আমি এখন টুকিটাকি বেলের শরবতটা বানিয়ে ফেলি। আর ফাইনালি আমাদের কিন্তু সব গাছ হয়ে গেছে। আমাদের সামনে হলো আমাদের ইফতারি। তো ইফতার আইটেমেই সবার শেষ মনে হয় আমারই খেতে হয়, কারণ আমার খেতে লেট হয়ে যায়। সবাই আগে খেয়ে ফেলে, আমারই দেরি হয়ে যায়। তো এই তো আজকে আমাদের ইফতার। তো কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওগুলো কেমন লাগে তাও জানাবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।